আসসালামু আলাইকুম। সিঁড়ির টানা বেছে নিয়ে ভিডিও নিয়ে এলাম। যারা সিঁড়িতে বাটাম মারেন উপরে, বাটাম উপরে মারলে কি হয়, উপরে যে বাটামটা টানা মারা হয় ঢালাই করতে গেলে বাটাম মারা হয়, এই কারণে কি হয়তো সেটা হয়তো মাঝখানে ফেঁসে যাবে, হয়তো পেটটা ফুলে যাবে, এই কারণে উপরে টানাটা মারা হয়। তো আমরা ওভাবে টানাটা মারি না, আমরা মারি তারের টানা মারি। দেখে নেন কীভাবে তারের টানা মারছি। এভাবে তারে টানা মারতে গেলে একটাই উপায় কী হয়, একটা খুব সুবিধা হয়, ভালো হয়, সব দিক দিয়ে কোয়ালিটি ভালো হয়। নিচে তো টানাটা হলো, উপরে টানা মারা হলো, মানে একবারে একইবারে পাটাকে সাপোর্ট নেওয়া হলো, নিচ থেকে উপর নিয়ে পুরো সাপোর্ট নেওয়া হলো, যাতে আমার ভাইমিটা চালাতে গেলো না ওপর ফাঁসবে না নিচটাও ফাঁসবে, পেটকেও ফুলোতে পারবে না। আর উপরে যেগুলো বাটাম মারা হয় কী হলো, উপরটা সেফটি থাকে, নিচটা হয়তো পেটটা ফুলে যায়, এটা ওরকমভাবে জিনিসগুলো হয়ে যায়। আর এভাবে হাতে তারে টানা মারতে গেলে নিচটাও সেফটি থাকলো, ওপরটাও সেফটি থাকলো। এভাবে যারা করবেন, একবার করবেন, দ্বিতীয় দিন ওভাবে বাটাম মারবেন না, কারণ নিজেরা সুখ সুবিধাটা বুঝতে পারবেন কোনটা কাজ ভালো বা কোনটা খারাপ। ঠিক আছে, এভাবে তারে টানালো মেরে দেবেন, সব থেকে শর্টকাট বুদ্ধি।